হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এজেল কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি তৈরি করছি হট স্পাইসি টমেটো সস রেসিপি। আমি বাজার থেকে দেখে 4 কেজি পরিমাণে টমেটো নিয়ে এসেছি। ফ্রেশ টমেটো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো আমি এখন 4 পিস করে কেটে নেব। আমি একটা পাত্রে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি যে পাত্রে আমি টমেটোর সসটা বানাবো সেই পাত্রটি ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। 4 পিস করে টমেটোগুলো কেটে নেব, সবগুলো টমেটো। এতো আমি টমেটোগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। সবগুলো টমেটো আমি কেটে নিচ্ছি। টমেটোর মুখের সামনে একটা থাকে, ওইটা সুন্দর করে ফেলে দিয়ে কাটতে হবে। যেহেতু অনেকগুলো পরিমাণে টমেটো ছিল, এই জন্য আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। এখানে প্রায় 4 কেজির মতো টমেটো আছে। সবগুলো টমেটোই আমি কেটে নিয়েছি। এখন আমি অন্যান্য জিনিসগুলো অ্যাড করে নিব। এখানে আমি একটা বড় রসুনের অর্ধেকটা রসুন দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে লবঙ্গ আর দারচিনি দিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি বেশ কয়েকটা শুকনো মরিচ, রসুন, আদা, 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। সবগুলো আমি এখন টমেটোর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি এখানে সামান্য 2 কাপের মতো পানি অ্যাড করে নিব। বেশি পানি অ্যাড করব না, তাহলে টমেটো সিদ্ধ হতে অনেক টাইম লেগে যাবে। আমি 2 কাপের মতো পানি অ্যাড করছি। এখন আমি ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি এবং চিত্রিটা একটু লবঙ্গ দিয়ে অফ করে দিচ্ছি। এখন আমি চুলার জালটা বাড়িয়ে গরম করে নিচ্ছি হাঁড়িটা। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, সবগুলো উপকরণ মিক্স করে দিচ্ছি। এখন আমার ওয়েট করতে হবে বেশ খানিকটা সময় সেদ্ধ হওয়ার জন্য। নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিচ্ছি। এই সিজনে টমেটোটা একদম টাটকা থাকে। সবাই কম বেশি আমার মনে হয় সস বানিয়ে রাখতে পারেন। এটা খুবই স্বাস্থ্যসম্মত, বাইরেরটা কেনার চেয়ে। এটা টমেটোর মধ্যে বলক চলে এসেছে। আবার আমি একটু নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে এটা আর একটু সিদ্ধ হয়ে আসলে এখন আমি ডাল ঘুটনি দিয়ে এটা ভালোভাবে ঘুটে নিচ্ছি। এরপর আমি ছাঁকনার সাহায্যে, স্ট্রেনারের সাহায্যে সেঁকে নেব। ভালোভাবে ঘুটে নিচ্ছি যতটুকু সম্ভব গলানো যায়। এরপর আমি একটি প্লাস্টিকের ছাঁকনির সাহায্যে সেঁকে নিচ্ছি। উপরে যেগুলো বাকি থাকবে সেগুলো আমি আবার ব্লেন্ড করে মিক্স করে নেব। এই সেঁকে নেওয়া টমেটোর জুসগুলো সবগুলো আমি আবার হাঁড়ির মধ্যে দিয়ে জাল করে নিচ্ছি এবং উপরে যে বাকি ছিল ওগুলো আমি ব্লেন্ড করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো চিনি অ্যাড করছি, আর একটু লবণ অ্যাড করছি,
আমি যেহেতু এটা হট স্পাইসি বানাবো এর জন্য আমি অনেকগুলো মরিচ অ্যাড করেছি। এখন অনবরত জাল করতে হবে এবং নাড়তে হবে। অনেকক্ষণ জাল করে একটু কমে এসেছে। এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিব। আমার টমেটো সস রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি ভিনেগারের মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে নিচ্ছি। বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিতে হবে যাতে আমি 3-4 মাস রাখতে পারি, নর্মাল ফ্রিজে রেখে খেতে পারি এবং ডিপ ফ্রিজে আমি 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবো। তো আমার সস প্রায় রেডি হয়ে এসেছে। এমন একটু প্লেটে ঢেলে দেখব সসটা কেমন ঘন হয়েছে। এই তো সসটা সেরে আসছে না, তার মানে সসটা আমার রেডি ঘন হয়ে এসেছে। এখন আমি কাচের জারের মধ্যে সসগুলো ঠান্ডা হলে উঠিয়ে রাখবো। আমার কাছে যেগুলো কাচের জার ছিল আমি সেগুলোর মধ্যে উঠিয়ে রেখেছি। আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।